হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ আলী। তো আজকে HTML এর 13 নম্বর পার্ট। তো আমি কথা বলতেছিলাম HTML লিঙ্ক নিয়ে। HTML লিঙ্কের আজকে 3 নম্বর পর্ব। তো আজকেই শেষ পর্ব। তো HTML লিঙ্ক নিয়ে আজকেও আলোচনা করব। আজকে আলোচনা করব HTML লিঙ্ক বুকমার্ক নিয়ে। তো HTML বুকমার্ক কিভাবে কাজ করে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমি একটি ফোল্ডার করে নিয়েছি, ফোল্ডারের ভিতর একটি ফাইল নিয়েছি এবং ফাইলের এক্সটেনশনটা রেখেছি HTML। অবশ্যই HTML রাখতে হবে। বাই ডিফল্ট HTML না ইউজ করলে কিন্তু আপনারা কোনো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন না ফাইলটি। দেন যেটি করতে হবে, আমি যেটি আপনাদেরকে শর্টকাট অনুযায়ী দেখাচ্ছি, তাই আমি শর্টকাট ইউজ করব। যে কিভাবে শর্টকাট নোটপ্যাড প্লাস প্লাস দ্বারা কাজ করবেন HTML এ। অবশ্যই আপনারা যারা 2 নম্বর পর্বটি দেখেননি এখন অবশ্যই দেখে নেবেন এবং গত পর্বগুলো মিস করবেন না, তাহলে আপনাদের জন্য পরে এটি হার্ড হবে, কারণ আমরা পার্ট বাই পার্ট দেখাচ্ছি। তো যেটি করতে হবে যে এখন আমি সিনট্যাক্সটি লিখে নিচ্ছি এবং অবশ্যই আপনারা আগের পার্টগুলো দেখে নেবেন। তো আমি এখানে টাইটেল HTML বুকমার্ক দিয়ে নিচ্ছি। দেন আমি এখানে যেটি করব, আমি h2 ট্যাগ নিচ্ছি এবং এখানে আমি দিচ্ছি সাবজেক্ট অন এবং এখানে প্যারাগ্রাফ দিচ্ছি। এবার এখানে আমি লিখতেছি দিস ইজ প্যারাগ্রাফ। তো এখন কথা হলো, দেখুন আমি যখন সিএসএস লিখবো, সিএসএস কিন্তু দুইটি দ্বারা কল করা হয়। একটি হলো ক্লাস এবং আরেকটি হলো আইডি। এবং ক্লাসকে ডাকা হয় ডট দ্বারা এবং আইডিকে কল করা হয় কিন্তু হ্যাশ দ্বারা। তো ক্লাসকে অবশ্যই আমরা কল করব ডট দ্বারা এবং আইডিকে হ্যাশ দ্বারা। তো আমি এখানে এবার আমি এটি কপি করে নিচ্ছি। তো আমি এখানে নিব তো আমি এখানে 20টা মতো বানায় নিই আপনাদের সুবিধার জন্য। দেন এখন আমি যেটি করব, এখানে আমি সাবজেক্ট নাম দিচ্ছি, এটি অন, এটি 2 দিচ্ছি আপাতত, এটি 3। তো আমি ভিডিওটি পজ করব না, কারণ আপনাদের যেন সব ডিটেলসে দেখাতে পারি, এটাই আমার লক্ষ্য। যেন আপনাদের বুঝতে কখনোই যেন সমস্যা না হয়, সব যেন সহজেই বুঝতে পারেন। তো HTML বুকমার্কটি যখন রেসপন্সিং ওয়েবসাইট করা হবে, একটি টোটালি ওয়েবসাইট, তখন কিন্তু এটি বেশি ইউজ হয়। তো এটি ধরুন একটি স্মল প্রজেক্ট। তো এটির কোডটিও আমি গিটহাবে দিয়ে দেবো আপনাদেরকে। তো আমি আরেকটি করে নিচ্ছি। দেন এখন আমি যেটি করব, এগুলোতে আমি একটি করে আইডি নিব। তো আমি এখন আইডি নিব, ধরুন যে সাবজেক্ট
10-এর আমি একটি আইডি নিব। সাবজেক্ট 10-এর যদি আমি আইডিটি নেই, তাহলে আমাদের কি করবে, আমি যখন ধরুন যে এখানে আমি একটি প্যারাগ্রাফ নিচ্ছি, ভিতরে হাইপার লিঙ্ক নিলাম, এরপর আমি দেখলাম জাম্প টু সাবজেক্ট, তো এখন আমি পেজটি আপনাদেরকে দেখাই। তো আমি যখন ধরুন যে জাম্প করব, আমি চাচ্ছি যে এই যে 10 নম্বরটা রয়েছে, দিস ইজ এ প্যারাগ্রাফ, 10 নম্বরের এখানে আমি লিখি ইউ আর হেয়ার। তো আমি এখন পেজটি রিফ্রেশ করি আবার। আমি যখন 10 নম্বর জাম্প টু পেজে যখন ক্লিক করব, তখন যেন আমাদেরকে ইউ আর হিয়ারটা দেখায়, এই ইউ আর হিয়ারটা যেন দেখায়। তো সেক্ষেত্রে আমি কি করব, এটি কিন্তু আসলে বুকমার্কের কাজ মূলত। তো এখানে আমি 10 নম্বরে চলে যাচ্ছি। তো 10 নম্বরে যাওয়ার পরে আমি এখানে একটি আইডি নিব এবং আইডির নাম দিব SB1। দেন যেটি করব, এখানেও আমি এই যে এখানে দেখুন, আমি যেহেতু আইডি নিয়েছি, অবশ্যই আপনাদেরকে আগেই বললাম যে ক্লাসকে ডট দ্বারা কল করতে হয় এবং আইডিকে হ্যাশ দ্বারা। তো এখানে আমি হ্যাশ দিচ্ছি, দেন CB1 আবারও দেখে নেই। তো এখন আমি যেটি করব, এখন এটি পেজটি আবার রিফ্রেশ করে নিব। তো এখন কি আমাদেরকে দেখাবে ইউ আর হিয়ার। তো আমি যদি এখন দেখুন ক্লিক করতেছি, কিন্তু কাজ করতেছে না। তো আমাদের এখানে কোথাও যেন ভুল হয়েছে। তো আমি পেজটি আবার সেভ করে নিচ্ছি। সরি, এখানে আমাদের SB অন হবে, আমি CV লিখেছিলাম। দেখুন SB অন হবে, এই কারণে আমাদের কাজ করতেছিল না। তো আমি রিফ্রেশ করে নিচ্ছি। তো আমি সাবজেক্টে দিলে এই যে দেখুন ইউ আর হিট দেখাচ্ছে, সাবজেক্ট 10 ইউ আর হিট। তো সবার উপরে কিন্তু চলে গেছে যে সাবজেক্ট 10টি। তো আমি আবার যদি নিয়ে যাই উপরে, আবার যদি এখানে ক্লিক করি, তো আমাদের এই যে সাবজেক্ট 10 ইউ আর হিটটি সবার উপরে দেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি আরেকটি নিয়ে দেখাচ্ছি যে কিভাবে কাজ করতেছে বুকমার্কটি। তো ধরুন যে 22 নম্বরটি নিলাম, আমি এখানে একটি আইডি নিচ্ছি CB1। তো এখানে জাস্ট প্যারাগ্রাফ একটি নিব, দেন এখানে অ্যাট্রিবিউট হাইপারলিংক, দেন এখানে অবশ্যই হ্যাশ ইউজ করতে হবে কারণ যেহেতু আইডি এটি, এবং এখানে জাস্ট জাম্প লিখলাম। এখন পেজটি সেভ করার পর যদি রিলোড দেই, ব্রাউজারে আসার পরে, তো এখানে জাম্প দিলে আমাদের কি যাবে, যাচ্ছে না। সিবি এখানে অন হবে, আমি সিডি লিখেছি। তো এখন যদি রিফ্রেশ করি, এখন কিন্তু কাজ করবে। তো দেখুন চলে গেছে। তো আমাদের কত নম্বর টার্গেট ছিল, 22 নম্বর। দেখি আমাদের 22 নম্বরটি কিন্তু উপরে আসেনি, যেহেতু নিচে কোনো কিছু নাই, এটি ডিসপ্লেটা কিন্তু ব্লক করা নাই। এই কারণে যখন আমি এটা রেসপন্সিং নিয়ে কাজ করব, তখন অবশ্যই এটি আপনাদের বুঝতে অনেক সহজ হবে এবং সহজভাবে অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন আরও এটি সহজভাবে বুঝবেন। এটি কিন্তু আমরা বেশি ব্যবহার করি না, আবার বেশি ব্যবহার করি, দুটি বলতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।